তো আমি গিয়েছিলাম আরটিভি গ্লোবাল শোতে, যেটা আগে অনেক হয়তো মানে 2024 বা 23-এর দিকে অনেক অ্যাক্টিভলি হতো প্রত্যেক মাসে বা 2-3 মাস পর পর। তো আসলে এই শোটাতে কি হয় অ্যাকচুয়ালি, মানে আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখতো, সবাই আমাকে বলতো যে আচ্ছা তুই যে গেলেই সেখানে কি হয় অ্যাকচুয়ালি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে বাংলাদেশ এবং চায়নার মধ্যে কালচারাল এক্সচেঞ্জ, এবং স্টুডেন্ট যারা বাইরে পড়তে যেতে চায় চায়নাতে, তো তাদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা জিনিস নিয়ে, এবং বিভিন্ন এক্সপার্টরা আসে, তারা এখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি থাকে, গান থাকে, নাচ থাকে। সো আমি এরই ধারাবাহিকতা মানে কয়েকটা কোশ্চেনও করছিলাম। সো আজকে এই ভিডিওতে মানে আপনারা এটাই জানবেন যে আমি কি কি কোশ্চেন করেছি। আমি মোহাম্মদ নোমান বিন আজগার, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি এন্টারপ্রেনারশিপ বা বিজনেস নিয়ে যেহেতু পড়াশোনা করছি, তো মাস্টার্সে যখন চীনের মধ্যে এন্টারপ্রেনারশিপ বা বিজনেস নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কতটা স্কোপ হইতে পারে, যারা ওখানে পড়াশোনা করছে বা যারা প্র্যাকটিক্যালি জানে, আমি তাদের থেকে জানতে চাইতেছি। তো এই ব্যাপারে যদি বাস্তব একটা এক্সাম্পল যদি আমি জানতে পারি যে ওইখানে পরিস্থিতিটা, তাহলে আমার জন্য ভালো হতো সিদ্ধান্ত নিতে। ধন্যবাদ। আচ্ছা, আমার প্রশ্নের কি জবাব স্যার দিছিল সেটা জানার আগে বলি যে আমরা ওখানে কি কি করতাম বা কেমন যেত ওই শোগুলোতে গেলে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমরা যেতাম ডিআইবিআরআরসি মানে ড্যাফোডিল ইউনিভার্সিটি বেল্ট এন্ড রোড রিসার্চ সেন্টার থেকে। তো আমাদেরকে ভার্সিটি থেকে কি করতো, মানে ওই থেকে আরটিভি থেকে একটা গাড়ি পাঠাইতো, আমরা সেখান থেকে যেতাম এবং আমাদেরকে ড্রপ করেও দিয়ে যেত। তো আমরা যেতাম, যাওয়ার পরে ডাইরেক্ট আগে লাঞ্চ থাকতো, দুপুরে যেতাম। তো লাঞ্চের পরে আমাদেরকে একটা টি শার্ট দেওয়া হতো, ওইটা স্পন্সর্ড। দেন টি শার্টের পরে আমাদেরকে ওখানে আমরা শোটা এনজয় করতাম 2 ঘন্টা হতো বা 3 ঘন্টা। দেন আমাদের লাস্টে মানে যাওয়ার সময় আমাদেরকে অ্যালাউন্স দেওয়া হতো, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 300 টাকা। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন তারাই আমাদেরকে দিয়ে দিচ্ছে, পাশাপাশি আমাদেরকে অ্যালাউন্সও দিচ্ছে। সো বুঝতেই পারতেছেন আপনারা যে এটা কতটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স। তো আমাকে সবাই জিজ্ঞেস করতো, আচ্ছা তুই ওখানে গেছস যে তোকে কি মানে কোশ্চেন কি অ্যান্সার দিছে, তুই কি কি বেনিফিট পাইতি বা অ্যাকচুয়ালি শোতে কি কি হইতো। সো আসলে সেগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো চলেন আমরা দেখে নিই যে আমাকে কি অ্যান্সার দিয়েছে। যে আমার মতন বেশ কয়েক হাজার বাঙালি আছে যারা চীনে বিভিন্ন সময় পড়ালেখা করে এসছে। এই কয়েক হাজারের মধ্যে বেশ কিছু হাজারখানেক আমরা একত্রিত হয়েছি। সেটার নাম অ্যাবকা, কেউ কেউ শুনে থাকতে পারেন, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই। হ্যাঁ, যারা চায়নায় পড়ালেখা করেছেন তাদের জন্য, কিন্তু এটা তাদের উদ্দেশ্যের মধ্যে বড় দাগে এটাও আছে যে চীনারা যারা বাংলাদেশে পড়ালেখা করছে তাদেরকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা, বা বাংলা ভাষা শিখছে তাদেরকে অন্তর্ভুক্ত করা। তবে সেটা পরবর্তী ধাপে। চীনে পড়ালেখা করতে চান, চীন সম্বন্ধে জানতে চান, তার এই অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করলে আপনাদের কিছু লাভ হতে পারে। চীনা দূতাবাস, তারপরে এই অ্যাসোসিয়েশন। আর এই অ্যাসোসিয়েশন আর কি করবে, যারা চীনে পড়ালেখা করতে যাবে তারা কিভাবে, তাদের কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে, ওখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে কি কি আছে, এইসব ব্যাপারে পরামর্শ দিতে পারবে। তৃতীয় সেটা হচ্ছে যে চীন থেকে ফিরে এসে আপনি এখানে যে এমপ্লয়মেন্ট খুঁজবেন সেটার ব্যাপারেও এই অ্যাসোসিয়েশন সাহায্য করতে চেষ্টা করবে। আরও অর্গানাইজেশন আছে যারা একসাথে মিলে এই কাজগুলো করবে। সাধারণভাবে চীনের ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষের আগ্রহ যথেষ্ট আছে, কিন্তু সেই আগ্রহটাকে একটা চ্যানেলাইজ করা, সেইটা আমাদের দরকার। এবং সেইখানে অ্যাপকা যেমন কাজ করবে, কিন্তু আমাদের বন্ধু হিসাবে চীনা দূতাবাস ঢাকায় যারা আছে তারা কাজ করবে। আমাদের যে দূতাবাস আছে চায়নাতে, তাদেরও করণীয় আছে এইসব মেলবন্ধন তৈরি করতে, এই যোগাযোগগুলো তৈরি করতে।